করোনা ভাইরাসের মহড়া হয়েছে, বিল গেটস মহড়া করেছেন কি করে প্যান্ডেমিক প্রিপারেশন করতে হবে, সেই তথ্য আমাদের কাছে আছে। আমরা মনে হয় 2015 সালে বিল গেটস নিজে মুখে বলেছিল যে করোনা নামক এক মহামারী আসতে যাচ্ছে। হ্যাঁ, আমি তো আমার অমৃত রাষ্ট্রপত্র দ্বিতীয় খণ্ডে ডকুমেন্টেড রেখেছি 2015 সালে করোনা টেস্টিং কিট, আরটিপিসিআর টেস্টিং কিট চার্লস রথচাইল্ড পেটেন্ট নিয়েছেন, সে তথ্য আমাদের কাছে আছে। করোনা ভাইরাসের মহড়া হয়েছে, বিল গেটস মহড়া করেছেন কি করে প্যান্ডেমিক প্রিপারেশন করতে হবে, সেই তথ্য আমাদের কাছে আছে। 2017 সালে আরটিপিসিআর টেস্ট কিট গোটা বিশ্বে লক্ষ লক্ষ বিক্রি হয়ে গেছে আগে থেকে, যখন করোনার নাম কেউ শোনেনি। সেই তথ্য আমাদের কাছে আছে, ডকুমেন্টেড তথ্য। একদম সঠিক জায়গায় ধরেছো, ঠিক বলেছো। আর এই রথচাইল্ড মানে আমরা সেই রথচাইল্ড যেটা বর্তমানে অমর্ত্য সেনের বর্তমান শ্বশুর বাড়ি। আপনারা যদি বিশ্বাস নয় উইকিপিডিয়াতে দেখে নেবেন। হ্যাঁ, আর্থসামাজিকভাবে অমর্ত্য সেনের অবদান আপনারা জানেন, উনি নোবেল প্রাইজ পেয়েছেন, ঠিক আছে, ওনার যোগ্যতাকে নিয়ে আমি যোগ্যতাকে ছোট করছি না, কিন্তু এই রকম একটা লকডাউন যেটাতে সমস্ত কিছু খোলা আছে, শুধুমাত্র মল তো আমরা জানি গত বছর লকডাউনের কিছুদিন পরেই মল আগে খুলে দেওয়া হয়, বিলিয়নিয়ারদের মলগুলো খুলে দেওয়া হয় যেখানে বিলিয়নিয়ারদের ইনভেস্টমেন্ট আছে, অনলাইন প্রমোশন আছে, কিন্তু ছোট দোকানদারগুলোকে বন্ধ করে দেওয়া দিনের পর দিন করোনা ভাইরাসের নামে, এর পিছনে কি রহস্য আছে? এই নিয়ে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য মাঝে মাঝে আওয়াজ তোলা মাননীয় অমর্ত্য সেন থেকে শুরু করে, শুধু উনি নন, আরও বাকি বুদ্ধিজীবী, তারা কি বলছেন, কোনো তথ্য আপনাদের কাছে আছে? তো এই প্রসঙ্গে আমরা জানি এই পুরস্কারগুলো কারা দেয়, পুরস্কারগুলো ফান্ডেড, এবং এমা রথচাইল্ড পরিবারের উত্তরাধিকারী এমা রথচাইল্ড, আপনারা দেখে নেবেন, তিনি অমর্ত্য সেনের বর্তমান স্ত্রী। তাহলে তিনি কি করে মুখ খোলেন এসবের বিরুদ্ধে? নিজেকে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবে। তাই আর্থসামাজিক বিষয় যারা কন্ট্রোল করছে তারা ঠিক করে নিচ্ছে কোনটা খোলা রাখতে হবে, কোনটা বন্ধ রাখতে হবে। আর সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে দেখবেন 1000 কোটি টাকার বেশি ওয়ার্ল্ড ব্যাংক ঋণ দিয়েছে। কেন দিয়েছে? এবার ওয়ার্ল্ড ব্যাংক কী শর্তে ঋণ দেয় না দেয় সেটা আপনারা জানেন, আমি এ নিয়ে ভিডিও করেছি। নক্কারজনক শর্তে আর্থসামাজিক ডিসিশনগুলো তারাই নেবে, তারাই বলবে কি করে চালাতে হবে, কোন পলিসি নিতে হবে। তো সেই দিকে লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গে অনলাইন প্রমোশন, স্কুল কলেজ কিন্তু আমি অনেক আগেই বলেছি এগুলো কিন্তু আর নর্মালাইজ হবে না, কখনোই আগের অবস্থাতে হবে না। এইভাবে চালিয়ে এখন দেখবেন পাড়ায় শিক্ষাদান চলে এসেছে। অনলাইন এডটেকের সঙ্গে আমাদের রাজ্য সরকার দেখবেন চুক্তি করেছে ডিজিটাল এডুকেশনের জন্য। অর্থাৎ এইভাবে পুরো দেশকে, শুধু ভারতবর্ষ নয়, সমস্ত দেশ, তৃতীয় বিশ্বের দেশ লকডাউন করে দুর্বল করে দিয়ে আরও বেশি করে ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন ঢোকানো হচ্ছে। আর মহাজনরা যা করে থাকে, গরিব মানুষের ক্ষেত্রে মহাজন লোন দিয়ে তার বাড়ির দলিল হস্তগত করে, বাড়ির সুন্দরী মেয়ে মহিলাদের হস্তগত করে মহাজন। আন্তর্জাতিক মহাজনরা ঠিক সেই কাজটাই করে। কোনো দেশ কিছু করতে চাইলে তাকে লকডাউন করে দাও, তাকে এমন পলিসি তার উপর চাপাও যেন নিজের পায়ে দাঁড়াতে না পারে, তারপর তাকে লোন নিতে বাধ্য করো ওয়ার্ল্ড ব্যাংক থেকে। ওয়ার্ল্ড ব্যাংকের টাকা কাদের? আপনারা জানেন, এই বিলিয়নিয়ার পুঁজিপতিদের টাকা, অর্থলগ্নিকারী সংস্থা রথচাইল্ড থেকে শুরু করে রকফেলার, এদের টাকা। তো এই টাকাটা ওরা ইনভেস্ট করে কি শর্তে? আমরা যা বলবো সেইভাবে তোমরা দেশের পলিসি চালাবে, ব্যাস। এবার বোঝা যাবে আগামীতে শুধু পশ্চিমবঙ্গ নয়, ওয়ার্ল্ড ব্যাংক আলাদা আলাদা রাজ্যে, প্রতিটি রাজ্যে ঢুকে পড়বে এবং একইভাবে তাদের এজেন্ডা চরিতার্থ করবে, যদি না আমরা ঐক্যবদ্ধ হই এবং প্রতিবাদ করি। এর মানে কি, লাস্ট কোশ্চেন আপনাকে করবো, এর মানে কি ভারতবর্ষের অবস্থা গ্রিসের মতো হতে পারে? গ্রিস কেন, বা জাপানের মতো দেশকে ওরা শেষ করে দিয়েছে। প্রথম দিকে প্রযুক্তি টেকনোলজির লোভ দেখিয়ে জাপানিরা শীর্ষে উঠে গিয়েছিল, আমরা জানি, সেটা কিন্তু মার্কিন মদত। সাম্প্রতিককালে কি হয়েছে আপনারা জানেন, জাপান একমাত্র দেশ ছিল, শিক্ষিত দেশ হওয়া সত্ত্বেও ওরা ভ্যাকসিনকে ম্যান্ডেটরি কোনোদিনই করেনি, চাপায়নি। জাপানে এইচপিভি ভ্যাকসিন, এমএমআর ভ্যাকসিন, এগুলো কখনোই বাধ্যতামূলক ছিল না, মানুষকে সচেতন করা হতো, প্রাকৃতিক ইমিউনিটিতে বিশ্বাস রাখতো জাপানিরা, এবং ভ্যাকসিন রেজিডেন্সির দিক থেকে জাপান 1 নম্বর ছিল গোটা বিশ্বে। কিন্তু এবার কি হলো, 70% জাপানি
করোনা ভ্যাকসিন নিতে বাধ্য হয়েছে। কেন বলুন তো? সরকার চাপিয়েছে। কেন বলুন তো? জাপানের যে এখন ওয়ার্ল্ড ব্যাংক ঋণ কোথায় দাঁড়িয়েছে জানেন? জাপানের জিডিপি তার 234%, মানে তার আড়াই গুণ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ। অর্থাৎ জাপান পুরোটাই এখন খপ্পরে পড়ে গেছে। একইভাবে গ্রিস খপ্পরে পড়ে গেছে, ফিলিপাইন্স খপ্পরে পড়ে গেছে। আমাদের ভারতের জিডিপি প্রায় 25% এখন ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ। তথ্য বলছে $500 বিলিয়ন উপর ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ ভারতের এখন। তা এতেই যদি আমাদের এই অবস্থা হয়, আগামীতে তো আরও বেশি করে ওয়ার্ল্ড ব্যাংকে ঢুকছে আমাদের দেশে। তারপরে আগামী কি ভয়ঙ্কর হতে পারে, কি শর্ত চাপতে পারে, খেটে খাওয়া মানুষের জীবনে কি অন্ধকার নেমে আসতে পারে, আরও নতুন করে ভাবলেই আমি শিউরে উঠছি। আপনারাও ভাবুন, ভাবতে থাকুন। সেটা যথেষ্ট অনুমেয়। যাই হোক, আমরা আমাদের লেখক দেবাশিস লাহাসায় বাবুকে ধন্যবাদ জানাবো তার মূল্যবান সময় আমার সাথে দেওয়ার জন্য এবং কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ।